আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকের ভিডিওটা শুরু করেছি গ্রাম থেকে। তো আমাদের গ্রাম মাদারীপুরে। তো আমরা মাদারীপুরের মেয়ে। তো মাদারীপুরে আমরা আছি গ্রামে। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা হচ্ছে রস আনার জন্য যেদিকে রস পাওয়া যায় আমাদের গ্রাম থেকে একটু দূরে সেদিকে গিয়েছিলাম। তারপর হচ্ছে ভোরবেলা উঠে রস আনা হয়েছে। 2 কলস রস আনা হয়েছে, কারণ আমাদের পরিবারে অনেক লোক আছে, আমরা বোনেরা তারপর হচ্ছে আরো কাজিনরা মিলে আমরা অনেক লোকই হয়েছে। তো এখানে 2 কলস রস আনা হয়েছিল, খেজুরের রস। আর এই রসগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল, কারণ এখন মোটামুটি ভালোই ঠান্ডা আসছে, তাই শীতে যেহেতু আছি গ্রামে অবশ্যই তো রস খেতে হবে। আর এখানে হচ্ছে মৌমাছি ছিল আর রসের খেজুর গাছের কিছু ময়লা ছিল, তো 2 পাতিলের মধ্যে ছেঁকে নিয়েছি। একটা দিয়ে হচ্ছে পিঠা বানানো হবে আর একটা দিয়ে হচ্ছে খেজুরের নাস্তা রান্না করা হবে। তারপর হচ্ছে আমার আব্বা হচ্ছে এখানে গাভীর দুধ দোয়ানো হচ্ছে। আমাদের এখানে মাশাআল্লাহ 2টা গাভী ছিল, বড় বড় সাইজের। সবাই মাশাআল্লাহ বলবেন। তো এখানে হচ্ছে দুধ দোয়ানো হচ্ছে। তো এই গরুটা একটু বেশি নাড়ানাড়ি করে, তাই এখানে বেঁধে তারপর হচ্ছে দোয়ানো হচ্ছে। প্রথমে একটা গরু দোয়ায় নিব, তারপর হচ্ছে আরেকটা নিবে। আর এখানে 2 বালতি দুধ হয়েছে 2টা গরুর থেকে মাশাআল্লাহ। আর এই দুধগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা আমাদের গরুর দুধ। তারপর হচ্ছে এখানে দুধ দিয়ে নাস্তা রান্না করা হবে। তো নাস্তাটাকে অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আর হচ্ছে রস জালদা হচ্ছে, এটা হচ্ছে সন্ধ্যার দিকে পিঠা বানানো হবে। তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না হচ্ছে। তো দেশি মাছ, তারপর দেশি শাক আমাদের বিলের থেকে, আমাদের পাশেই বিল আছে, ওই পাশের থেকে বিলের থেকে মাছ আনা হয়েছে। আর হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করে এনেছে ঢাকার থেকে, ওইগুলি বের করে এখন হচ্ছে বক্স ভরে রেখে দিবে আমার আম্মা। তারপর হচ্ছে রস জাল দেওয়ার পর আর রান্না করাও শেষ হয়ে গিয়েছে। তারপর ভাবলাম একটু আমরা বিল থেকে ঘুরে আসি। আর আমরা কিন্তু গতকালকেই গ্রামে আসছি, কোনো ভিডিও করা হয়নি গ্রামে আসার সময়। তো একদম গ্রামে এসে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে আকাশটা দেখুন, এখন সূর্য উঠতেছে, এটা হচ্ছে সকালবেলা। আজকে বেশি একটা কুয়াশা পড়ে নাই। তো আর গ্রামে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গিয়েছে। আর এই যে আমাদের বিলে, এখানে কিন্তু অনেক ধরনের ফসলাদি হয়, যার যার জমিতে তার পছন্দ অনুযায়ী ফসল করা হয়। কেউ ধনিয়া লাগায়, সরিষা লাগায়, তারপর পেঁয়াজ, রসুন, আলু। তারপর হচ্ছে এখানে হচ্ছে ধান লাগানোর জন্য ঝালা লাগানো হয়েছে। তো অলরেডি কিন্তু ধান লাগানো শুরু হয়ে গিয়েছে। আর এই জ্বালাগুলি হচ্ছে আমার কাকিগো। তো আমার কাকিগো জ্বালাগুলি কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজগুলি কিন্তু মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। আর এবার প্রতি বছরের তুলনায় এবার ফসলাদি করতে একটু দেরি হয়ে গিয়েছে। আর বয়স শুনতে একটু খারাপ মনে হইতেছে, কারণ আমি যেহেতু গ্রামে আছি, বিভিন্ন ধরনের শব্দ আছে। প্লিজ সবাই ইগনোর করে আমার ভিডিওটা দেখে যাবেন। আশা রাখছি আপনাদের কাছেও আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর গ্রামীণ পরিবেশ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু অনেক সুন্দর বাইত্তা শাক হয়েছে রসুন ক্ষেতের মধ্যে। তো ওইগুলি কিছুটা তুলে নিচ্ছি। আর এই বাইত্তা শাকগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা। তারপর হচ্ছে এখানে কলই শাক লাগানো হয়েছে। তো এগুলো কিন্তু মূলত গরুর জন্যই লাগানো হয়েছে। তারপরেও আমরা কিন্তু এই শাকগুলি অনেক বেশি পছন্দ করে খেয়ে থাকি। আমাদের কাছে খুবই ভালো লাগে এই শাকটা। তো বেশি একটা বড় হয় নাই শাকগুলি, আরো কয়েকদিন পর আরো বড় হবে। তো এবার একটু ফসল হতে যেহেতু দেরি হয়ে গেছে, তাই শাকটা হতে সময় লাগবে, একটু সার দিলে ভালো হয়ে যাবে। এখনো সার দেওয়া হয়নি। আর এগুলি হচ্ছে ধইনাগুলি অনেক ছোট আছে। যখন ধইনা তারপর আলু সব ফসলাদি বড় হয়ে যায়, তখন কিন্তু আমাদের বিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে আলু ক্ষেত, আলু ক্ষেতে এখনো হয়নি। তারপর হচ্ছে এখানে আমার আম্মা মিষ্টি কুমড়া গাছ লাগানো হয়েছে। তো মিষ্টি কুমড়া গাছেও কিন্তু অনেক মিষ্টি কুমড়া হয়ে থাকে। তারপর হচ্ছে গরুর জন্য এখানে ঘাস লাগানো হয়েছে। তো মোটামুটি সব ফসলাদি আমাদের বিলে হয়ে থাকে। তারপর হচ্ছে বিকেলে, এটা হচ্ছে শীতের দিনে চিতাই পিঠা বানানো হচ্ছে, রস দিয়ে ভিজানো হবে। তো চিতাই পিঠা অলরেডি আমার আম্মা বানানো শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে প্রথম খোলা। তো মোটামুটি হয়েছে, প্রথম খোলা যেহেতু ভালো করে হয়নি, ফুলে নেই। তারপরে যতগুলি পিঠা বানানো হয়েছিল মাশাআল্লাহ সবগুলি পিঠাই কিন্তু ফুলানো হয়েছে। আর
এটা হচ্ছে মাটির সাজে পিঠা বানানো হচ্ছে। মাটির সাজের পিঠা কিন্তু অনেক সুন্দর হয় নর্মালি লোহার সাজের থেকে। আর তারপর হচ্ছে ওটা উঠানোর পর তারপর হচ্ছে আরেক খোলা দিয়ে দিব। আমাদের মতো কারা কারা গ্রামে আসছেন আর আমাদের মতো সুন্দর সময় কাটাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আশা রাখছি আজকের ভিডিওটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।